তবকা শিক্ষাদান নিয়ম কয়টি? 60টি। এই 60টা স্তর আপনার মনে মনে থাকবে। কই থাকবে? আপনি ক্লাসে আসছেন, গতকালকে বাচ্চাদেরকে আপনি পড়াইছেন 4 নম্বর সবক কায়দা তারতিব আর 29টা হরফ। এখন বাচ্চাদেরকে 29টা হরফ পরীক্ষা নিছেন, যেভাবে ধরেন সেভাবেই পড়তে পারে। এখন তার কিভাবে সে বাজবর বা পাবা এই পড়াটা পড়তে পারে, এটা দরকার। আর মনে মনে আছে তবকা শিক্ষাদান নিয়ম 60টি। 1 নাম্বার জবর জেরের পরিচয় ও সরা, 2 নাম্বার পেশের পরিচয় ও সরা, 3 নাম্বার জবর জেরের পরীক্ষায় ফেল করে পাশ করানো, 4 নাম্বার জবর জের পেশের একত্রে পরিচয় ও সরা, 5 নাম্বার জজমের পরিচয় ও সরা, 6 নাম্বার হরকতের সরাটি ভালোভাবে মুখস্থ করানো, 7 নাম্বার হাত রাখা দিস্তা। এটা মনে মনে কোথায়? এ ক্লাসে আসছেন, আইসা বাচ্চাদেরকে হাজিরা নেবেন, দুরূদ শরীফ পড়াবেন। পড়ানোর পরে বাচ্চাদেরকে বলবেন চক সিলেট হাতে নেন, সিলেট মুছিয়া পরিষ্কার করেন। আপনাদের সিলেটের মাঝখানে সুন্দর করে একটা আলিফ লেখেন। আগে বলছে আপনাদের সিলেটের মাঝখানে এইভাবে একটি লেখেন, এখন কি বললাম? কেন? আলিফ শিক্ষা সে আসছে, বলবেন আপনাদের সিলেটের মাঝখানে সুন্দর করে একটা আলিফ লেখেন। লেখছেন? আলিফের উপরে এইভাবে কোনাকুনি একটি টান দেন, দিছেন, সিলেট উল্টা রাখেন, সকালে বোর্ডে দেখেন, তাকাইছেন, এই যে উপরে একটা কোনাকুনি টান দেখছো, এটার নাম হচ্ছে জবর। এটার নাম কি? বলো, এটার নাম জবর, এটার নাম জবর, এটার নাম আলিফ, এটার নাম জবর, এটার নাম আলিফ। হরফের সাথে হাত রাখিলে হরফের নাম, হরকতের সাথে হাত রাখিলে হরকতের নাম, নিচে হাত রাখিলে উভয়টা দেখিয়া উচ্চারণ, হরকত এক জবর এক জের এক পেশকে বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। যেমন হামজা জবর আ, হামজা জবর আ, আ আ আ আ আ আ আ, এভাবে পড়া আধা ঘন্টার মতো মুশকিল। কত ঘন্টা? এরপর বলবেন আমি হরফের সাথে হাত রাখলে হরফের নাম বলবা, হরকতের সাথে হাত রাখলে হরকতের নাম বলবা, নিচে হাত রাখলে উপরটা দেখে উচ্চারণ করবা। পারবা? বলো। আপনাদের সিলেটে আলিফের পাশাপাশি সুন্দর করে আরেকটা আলিফ লেখেন। আলিফের নিচে এইভাবে কোনাকুনি একটি টান দেন, সিলেট উল্টা রাখেন। সকলে আমার সাথে সাথে বলুন, দেখো নিচে একটা কোনাকুনি টান দেখছো? বলো, এটার নাম জের। একইটা নিচে হওয়ার কারণে জের, উপর হওয়ার কারণে জবর। হ্যাঁ, বলো, উপরের টার নাম জবর, নিচের টার নাম জের, উপরের টার নাম জবর, নিচের টার নাম জের। হরফের সাথে হাত রাখিলে কার নাম, হরকতের সাথে হাত রাখিলে কার নাম, নিচে হাত রাখিলে উভয়টা দেখিয়া উচ্চারণ, হরকত এক জবর এক জের এক পেশকে বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। যেমন হামজা জের ই, হামজা জের ই, হামজা জবর আ, হামজা জের ই, আই 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 আই। আমি হরফের সাথে আতাকড়া, তোমরা হরফের নাম বলবা। হরকতের সাথে বাচ্চাদের এমনি পড়াই করতে হবে। হরকতের সাথে আতাকড়া হরকতের নাম বলবা, নিচে আতাকড়া বইটা দেখে উচ্চারণ করবা। পারবা? বলো।
তাহলে 1 নাম্বার স্তর জবর জেরের পরিচয় উসরা, বুঝছেন এটা? কে কে বুঝছেন? এবার 2 নাম্বার স্তর হচ্ছে পেশের পরিচয় উসরা। একটা স্তর একদিন করে পড়াইবেন, দ্বিতীয় দিন আইসা বলবেন একই নিয়ম, চক সিলেট হাতে নেন, সিলেট মুছিয়া পরিষ্কার করেন, আপনাদের সিলেটের মাঝখানে সুন্দর করে একটা আলিফ লেখেন, আলিফের উপরে 1 মাথা গোল করে বা কোনাকুনি একটু টান দেন, সিলেট উল্টে রাখেন। সকলে আমার সাথে সাথে বলুন, বলো, উপরে 1 মাথা গোলটার নাম পেশ, এটার নাম পেশ, এটার নাম আলিফ, হরফের সাথে হাত রাখিলে কার নাম, হরকতের সাথে হাত রাখিলে কার নাম, নিচে হাত রাখিলে উভয়টা দেখিয়া উচ্চারণ, হরকত 1 জবর 1 জের 1 পেশকে বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়, যেমন হামজা পেশ উ, হামজা পেশ উ, উ উ উ উ, হামজা পেশ উ। আমি হরফের সাথে আতকের হরফের নাম বলবা, হরকতের সাথে আতকের হরকতের নাম বলবা, নিচে আতক উপরে দিকে উচ্চারণ করবা। বলো, এটা 2 নাম্বার কাজ। কয় নাম্বার? 2 নাম্বার কাজ কি? মাঝে মাঝে এদিকে আইসো ঘুরান দিও হাইটা, তুমি এই যে বইছো বইয়ে রইছো। 2 নাম্বার কাজ কি? পেশের পরিচয় ও 3 নাম্বার হচ্ছে জবর জেরের পরীক্ষায় ফেল করে পাস করানো। বাচ্চাদেরকে বলবেন, আপনারা কি জবর জের পেশ চিনতে পারছেন? আমি পরীক্ষা নিলে পাস করিতে পারিবেন? যারা আগে পড়ছেন তারা বলবেন না, যারা পড়ে না তারা বলবেন শুধু। আমি দেখি কারা পাস করতে পারেন। আমি জানি এই এলাকার ছাত্র অনেক মেধাবী, নুরানি বোর্ডের ছাত্র অনেক মেধাবী, খাজুরিয়া গ্রামের ছাত্র অনেক মেধাবী। দেখি তোমরা কিভাবে পারো। সবাই একসাথে উচ্চ সুর আওয়াজ দিয়ে বলো, এটার নাম কি? হরফ ছাড়া হরকত পড়া যায়? এটা একটা কোনাকুনি টান, শুধু একটা কি? এটা জবর না। এখন দেখো, এই যে আলিফের উপর, এটার নাম কি? আবার এটার নাম কি? কোনাকুনি টান। এই তো মাশাআল্লাহ। এখন বলো তো এটার নাম কি? এটার নাম কি? হ্যাঁ, এখন মাশাআল্লাহ। দেখো, যদি শুধু পেশ এভাবে আসে তাহলে এটা পেশ পড়া যাবে না, হরফ ছাড়া হরকত পড়া যায় না। এ কারণে এটা কিছু না। যখন হরফ আসবে তখন আমরা বুঝবো এটা জবরজের পেশ। হ্যাঁ, তাহলে 3 নাম্বার কাজ। 4 নাম্বার হচ্ছে একত্র পরিচয় দেওয়া। বলো, এটার নাম জবর, এটার নাম জের, এটার নাম পেশ, হরফের সাথে হাত রাখিলে কার নাম, হরকতের সাথে হাত রাখিলে কার নাম, নিচে হাত রাখিলে উভয়টা দেখিয়া উচ্চারণ, হরকত 1 জবর 1 জের 1 পেশকে বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়, যেমন হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, আ ই উ, আ ই উ। আমি হরফের সাথে আত্মার হরফের নাম বলবেন, হরকতের সাথে আত্মার হরকতের নাম বলবেন, নিচে আত্মার উপরে দেখে উচ্চারণ করুন। বলেন, এটা কয় নাম্বার কাজ? 4 নাম্বার।
5 নম্বর হচ্ছে জজমের পরিচয় ও সরা। বাচ্চাদেরকে বলবেন আপনাদের সিলেটে দেখেন আরেকটা আলিফ লেখেন, লিখে এভাবে 2 মাথা বাঁকা করে এভাবে দেন। দিছেন? বলো। উপরে 2 মাথা বাঁকাটার নাম জজম। উপরে কোনাকুনিটার নাম জজম। জজম ওয়ালা হরফ। আপনি এক সাইডে বইয়া করেন। জজম ওয়ালা হরফ। তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। আলিফে জবর জের পেশ জজম হইলে। আলিফে জবর জের পেশ জজম হইলে। ওই আলিফকে হামজা বলে অথবা হামজার উচ্চারণ হয়। আলিফ উচ্চারণ হয় না, শুধু হামজা। আলিফে জবর জের পেশ জজম হইলে। হামজার উচ্চারণ হয়। 5 নম্বর কাজ। 6 নম্বর হরকতের 6টা ভালো করে মুখস্থ করাই দিবেন। 7 নম্বর হাত রাখে ডিস্টার্ন পারবেন? শেষ করো।